প্রিয় দর্শক, রাকসু নির্বাচন ইতিমধ্যে জমে উঠেছে। ছাত্রদল কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে তাদের যে প্যানেল সেটি ঘোষণা করেছে। সেই প্যানেলের মনোনীত একজন এজিএস জাহিন বিশ্বাস এশা, আমরা তার মুখোমুখি হতে চাই। সবার আগে এই শুভকামনা জানাই। তার আগে একটু জানতে চাই প্যানেলটি কেমন হলো ছাত্রদলের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতান্ত্রিক দল, তারা নির্বাচনমুখী দল। তারা কিন্তু আসন্ন রাকসু নির্বাচনে এজন্য আমরা বলতে পারি সবার আগে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্যানেলটি ঘোষণা করেছি এবং আমাদের চেষ্টা ছিল, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করব, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, সেখানে ছাত্র প্রতিনিধি যারা থাকবে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, তাই আমরা নিয়মিত ছাত্র এবং শিক্ষার্থীদের কাছে পূর্ণ গ্রহণযোগ্যতা আছে এমন একটি ইনক্লুসিভ প্যানেল আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের বিশ্বাস যে আমাদের যে প্যানেলটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল আছে, এখানে সবাই তাদের যোগ্যতার পরিচয় দিবে এবং তারা তাদের নিজস্ব ক্ষেত্রে তারা দিয়েও আসছে। এবং তারা যদি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্যানেলটাকে আমি আশা করি সাদরে গ্রহণ করবে এবং তারা তাদের বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে নির্বাচিত করবে এবং এই প্যানেলের সকলেই তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব রাকসুতে করবে এবং একটা সুন্দর ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট ভূমিকা পালন করবে। আরেকটু জানতে চাই, যেহেতু আমরা বলি যে নারীরা অনেক পিছিয়ে রাজনীতিতে, ছাত্রদলের যে প্যানেলটি ঘোষণা হলো সেখানেও দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ পদে নারীদেরকে উপেক্ষা করা হয়েছে এক রকমের। সেটি কি এক ধরনের নারীদের এগিয়ে আসার পথে বাধা কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীদের উপেক্ষা করেছে আমি এটি মানতে নারাজ, কারণ আমি নিজে একজন নারী হয়ে কিন্তু ছাত্রদল মনোনীত প্যানেলে বলতে পারেন যে সেশনের দিক দিয়ে অনেক ছোট হয়েও একজন এজিএস পদপ্রার্থী, যেটা কিন্তু অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি সাধুবাদ জানাই। এছাড়াও কিন্তু আমাদের প্যানেলে নারী সম্পাদক, সহনারী সম্পাদক ছাড়াও ক্রীড়া সম্পাদকেও কিন্তু একজন নারী রয়েছে এবং আমি মনে করি একটা ইনক্লুসিভ প্যানেলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ হচ্ছে সেখানে কিন্তু নারী শিক্ষার্থীদের অংশগ্রহণই অনেকটা কম। সেদিক দিকে বিবেচনা করতে গেলে আমাদের শুধুমাত্র যেই সেন্ট্রাল প্যানেল সেখানেই কিন্তু আমরা 4 জন নারীকে সরাসরি দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের হল প্যানেল রয়েছে এবং সিনেট প্রতিনিধি প্যানেল থাকবে। আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীর ক্ষমতায়ন, নারীর নেতৃত্বে বিশ্বাসী এবং নারীদেরকে তারা সামনে রেখেই নারীদেরকে এগিয়ে নিয়ে যেতেই তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। আমরা যদি দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ইতিহাসে ছাত্রদলের সঙ্গে এই মুহূর্তে যাদের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা, ইসলামী ছাত্র শিবির যে প্যানেল দিবে তাদের সঙ্গে মূলত হবে এরকমটা সাধারণ ভোটাররাও মনে করছেন। তো সেই ক্ষেত্রে ছাত্র শিবিরকে মোকাবেলা করার কৌশল কি ছাত্রদলের কাছে? আপনাদের স্লোগান কি হবে? ভোটারদের কাছে আপনাদের বার্তা কি হবে, যে আপনারা কি করতে চান? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা আছি তারা কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রাম সবকিছু আমরা ছাত্রদল পরিচয় নিয়ে কিন্তু সবসময় মাঠে থাকার চেষ্টা করেছি এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যারা কাজ করেছি আমরা কিন্তু আমাদের নামের পাশে যে আমি ছাত্রদলের সাথে যুক্ত সেটাকেও বলার চেষ্টা করেছি এবং আমরা সবসময় কাজ করেছি তাদের একটা শিক্ষার্থীর কি চাওয়া পাওয়া, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের চাওয়া পাওয়াকে আমাদের আন্দোলনের মাধ্যমে বা আমাদের বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে প্রশাসনের কাছে তুলে ধরার জন্য। এবং অবশ্যই একটা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও অবশ্যই তাদের একটা প্যানেল ঘোষণা করবে, তারা তাদের দিক থেকে একটা স্ট্রং প্যানেল অবশ্যই ঘোষণা করবে, কিন্তু আমরাও আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেই প্যানেল ঘোষণা করেছে এবং সেখানে প্রত্যেকে নিজ নিজ জায়গায় তাদের যোগ্যতা প্রমাণ করেছে এবং শিক্ষার্থীদের কাছে তাদের সর্বোচ্চ গ্রহণযোগ্যতা আছে। আমরা আশাবাদী শিক্ষার্থীরা তাদের বিবেক বিবেচনা দিয়ে অবশ্যই তারা তাদের মূল্যবান ভোটটা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে যে আসলেই তাদের প্রতিনিধিত্ব করতে এতদিন লড়াই সংগ্রাম করেছে এবং সামনেও সরব থাকবে তাদেরই নির্বাচিত করবে। ধন্যবাদ এশা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ছাত্রদলের প্যানেলের এজিএস প্রার্থীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে ছাত্রদের প্রতিনিধিত্ব করবে এমন নেতৃত্বই ভোটাররা আগামীতে নির্বাচিত করবেন।